1971। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। রচিত হয় স্বাধীন বাংলাদেশের সংবিধান, যেখানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তথ্য পাওয়ার অধিকার এরই অবিচ্ছেদ্য অংশ। May I come in, sir? Yes, come in. Please বসুন। আমি এসেছি স্বাধীনতার আলো পত্রিকা থেকে। একটা রিপোর্টের জন্য কিছু তথ্য দরকার ছিল। কি ব্যাপারে? এবারের সাংবাদিক প্রশিক্ষণের জন্য আপনাদের বাজেট কত, আর এই বাজেটের কত অংশ খরচ করা হয়েছে? এটা তো ঠিক এভাবে দেওয়া যায় না। আচ্ছা, আমি দেখছি, 1 মিনিট। স্যার, স্যার, দৈনিক স্বাধীনতার আলো থেকে একজন সাংবাদিক এসেছেন। উনি আমাদের স্যার বাজেটের পেপারসগুলো চাচ্ছে স্যার। স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সরি, আপনি তো দেখলেন উপর থেকে কোনো পারমিশন পেলাম না। আসলে অনেক দিন থেকে আমি এটার উপর কাজ করছি। এই একটা তথ্যের জন্য আটকে ছিল এই রিপোর্টটা। আমার পত্রিকা থেকে প্রেশার আসছে, কিছু কি করা যায় না? আমি বুঝতে পারছি, কিন্তু উপর থেকে যদি কোনো পারমিশন পাওয়া না যায়, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এমনি করেই বন্ধ ছিল তথ্যের দরজা। অবশেষে এলো সেই মুহূর্ত। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য জাতীয় সংসদে পাশ করা হলো তথ্য অধিকার আইন 2009। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করি। কিন্তু 1975 সালের 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর এই যে গতি ধারা, এটা ব্যাহত হয়েছিল। এখন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলা গড়ার কাজে আমরা অগ্রসর হচ্ছি। এবং আপনারা জানেন 2008 সালে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তথা মহাজোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। এখন আমরা আবার জনগণকে সঠিক তথ্য দিয়ে জনগণ যাতে উপকৃত হয়, যাতে প্রতিটা প্রতিষ্ঠানে স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেজন্য আমরা কাজ করছি। এবং এই উদ্দেশ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা তথ্য অধিকার আইন পাশ করেছি এবং ইতিমধ্যেই আমরা তথ্য অধিকার আইন যাতে বাস্তবায়িত হয় তার জন্য একটা তথ্য কমিশন গঠন করেছে, 3 সদস্য বিশিষ্ট যে কমিশন 1 জুলাই 2009 থেকে তারা ইতিমধ্যেই কাজ শুরু করছে। এবং এই তথ্য কমিশন নিশ্চিত করবে যাতে সরকারের কাছ থেকে যদি কোনো সুশীল সমাজ হোক, সাংবাদিক হোক, জনগণ হোক, কোনো তথ্য যদি তারা চায়, এই তথ্য কমিশন সেটা করবে, মানে বাধা কোথাও থাকলে সেটা দূর করবে। ইতিমধ্যে আমরা এই লাইনে কাজ করছি, তথ্য কমিশনে কাজ করছে। এতেই বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি, তাদের মাধ্যমে
সরকার যাতে তথ্য জনগণের কাছে দিতে পারে সেটা পাবে, উপকৃত হবে, স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত হবে। আবার সোনার বাংলা আমরা ইনশাল্লাহ বঙ্গবন্ধুর যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সেই সোনার বাংলা গড়ে তুলতে পারবো। এটাই হলো তথ্য অধিকারের একটা গুরুত্বপূর্ণ অবদান থাকবে। তথ্য পাবার অধিকার সোনার বাংলা বিনির্মাণের একটি ধাপ। খুলে যায় বন্ধ দরজা। জনগণ জানতে পারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাকে প্রয়োজনীয় তথ্য দিতে বাধ্য। প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য থাকবেন একজন তথ্য কর্মকর্তা। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে বোধহয় সাংবাদিকদের জন্য তথ্য অধিকার আইন। আসলে ঠিক তা নয়। তথ্য পাওয়ার অধিকার জনগণের। আমাদের সংবিধানে স্বীকৃত জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জাতি যদি তথ্য সমৃদ্ধ না হয়, সরকার যে কাজগুলি করে সে সম্পর্কে সে যদি অবহিত না হয়, তাহলে তার মধ্যে সংশয় থেকে যায়। বর্তমান সরকার কোথায় কোনো সেন্সার আরোপ করেনি, করছে না। অর্থাৎ অবাধ যে শব্দটি সেটাকে অবাধই রেখে দেওয়া হয়েছে। ভালো হোক মন্দ হোক, সরকারের চক্ষু খুলে দেওয়া হোক, জনগণের চক্ষু খুলে দেওয়া হোক, যারা সরকারের চালিকা শক্তি তাদের চক্ষু খুলে দেওয়া হোক, জনগণ দেখছে। তথ্য অধিকার আইন যেটা প্রণীত হয়েছে এবং তথ্যের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে আইন বর্তমানে কার্যকর আছে, এটি বহুদিনের পুরনো দাবি, সাধারণ মানুষের দাবি, যারা দেশ পরিচালনা করেন তাদের দাবি, গণমাধ্যম কর্মীদের দাবি, সবারই দাবি ছিল যে তথ্যের স্বাধীনতা নিশ্চিত করা হোক। আজকের সমাজ, একবিংশ শতাব্দীর সমাজ, এটা তথ্যের সমাজ। তথ্যই সারা দুনিয়াকে পরিচালিত করছে। পৃথিবীর যেগুলো উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, সেখানে তথ্যের স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, তথ্যের প্রবাহ অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে বলেই তারা আজকে এই উন্নত অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমরা সেই জায়গা থেকে অনেক পিছিয়ে আছি। আমি অত্যন্ত আনন্দিত যে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তারা প্রথমেই যে সিদ্ধান্ত নিয়েছেন, কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে এই তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন তথ্য আর গোপনীয় কিছু নয়। প্রত্যেক নাগরিক চাইলেই যে কোনো অফিস থেকে তার প্রয়োজনীয় তথ্য পাবেন। ব্রিটিশ শাসন আমল থেকে এই পর্যন্ত অন্ততপক্ষে 5টি আইন ছিল, যে আইনটা তথ্য অধিকারটাকে অনিশ্চিত করেছিল, তথ্য প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছিল, প্রতিবন্ধকতা ছিল। তথ্য অধিকার আইন প্রণয়নের ফলে সেই প্রতিবন্ধকতাগুলো দূর হয়েছে। এই প্রথমবারের মতো তথ্য প্রদানটাকে আইন করে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে আমাদের জবাবদিহিতা বেড়েছে, আমাদের স্বচ্ছতা বেড়েছে এবং গণতন্ত্রায়নে বা গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে সেবা দেওয়ার জন্য আমাদের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা আইনগত একটা ভিত্তি পেয়েছে। যে সমাজের মানুষ যত বেশি জানে সেই সমাজ তত বেশি শক্তিশালী। আমরা বলি যে ইনফর্মড সোসাইটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সোসাইটি, বা ইনফর্মড সোসাইটি ইজ দ্য এম্পাওয়ার্ড সোসাইটি। কাজে ইনফর্মড পারসনস হচ্ছে সবচেয়ে এম্পাওয়ার্ড পারসন। কাজে তথ্য অধিকার আইনটির মূল দর্শনটি হচ্ছে মানুষকে তথ্য জানানো এবং তথ্য জানানোর মধ্যে দিয়ে তাকে শক্তিশালী করা। এই শক্তিশালী করাটা হচ্ছে এইরকম যে নীতি নির্ধারণের পর্যায়ে যাতে সাধারণ মানুষ তার মতামত রাখতে পারে, অথবা নীতি নির্ধারকরা যে নীতি বাস্তবায়ন করছেন সেখানে মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের কোনো আপত্তি থাকলে পরে, তাদের কোনো কথা থাকলে পরে সে বিষয়ে যাতে তারা মতামত দিতে পারে। পৃথিবীতে 72টি দেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ 73তম দেশ যেখানে তথ্য অধিকার আইন প্রণীত হলো। এই আইনের মূলে রয়েছে জনগণের তথ্য পাওয়ার, চাওয়ার এবং প্রকাশ করার অধিকার রয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সনদের 19 ধারায় বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 39 ধারায়ও এই একই অধিকারের কথা বলা হয়েছে। তবে কথা থাকে, আমরা যদি তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন চাই তার মূলে 2টি শর্ত রয়েছে। এক রয়েছে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন, যে জনগণের জানতে হবে যে তাদের এখন তথ্য পাওয়ার, চাওয়ার অধিকার হয়েছে, এবং একই সাথে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে গোপনীয়তার সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন রয়েছে। হয়তো একটা ভালো কাজ আমি করতে যাচ্ছি, কিন্তু এটা যদি মানুষের কাছে তথ্য যার উপরে ভিত্তি করে কাজটা করা হবে সেটা যদি আমি না জানি, তাহলে দেখা যায় একটা মিস ইনফরমেশনের সৃষ্টি হয়, একটা গ্যাপের সৃষ্টি হয়, এবং যত অঘটন ঘটে এই কমিউনিকেশন গ্যাপ বা মিস ইনফরমেশনের জন্য হয়।
কাজে আমার মনে হয় আইনটি যথোপযোগী আইন হয়েছে। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এই আইনটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই আইন পাশের ফলে রোগী, ডাক্তার, সামগ্রিকভাবে দেশের সমাজ ব্যবস্থায় একটা পজিটিভ ইফেক্ট হবে। রোগীরা তাদের রোগ সম্পর্কে, রোগের চিকিৎসা সম্পর্কে, পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে, তার পরীক্ষা নিরীক্ষা ডকুমেন্ট সম্পর্কে, রোগের বেটার রেফারেল সম্পর্কে বা জানতে পারবেন। যদি ডাক্তার মনে করেন যে এই রোগীর আরও ভালো চিকিৎসা দরকার বা তার পক্ষে এই রোগটার ব্যাপারে চিকিৎসা করা সম্ভব না, তাহলে উনি রেফারেল সিস্টেমে যাবেন। রোগী বা ডাক্তার প্রয়োজনের ক্ষেত্রে লিখিত অভিযোগ কর্তৃপক্ষ করতে পারবেন। মৌলিক তথ্য অধিকার আইনের মাধ্যমে সহায়তা পাওয়ার যে ব্যাপারগুলো আসে, তাতে আমাদের ব্যাংকিং সহ বিভিন্ন খাতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এর মাধ্যমে আমরা আইটি সেক্টরটাকে আরও ডেভেলপড করতে বিভিন্নভাবে অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে বাংলাদেশ সরকারের এবং আরও যেই সংস্থাগুলো আছে এর সংশ্লিষ্ট, সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি এর মাধ্যমে লাঘব হবে বলে আশা করছি। তথ্য অধিকার আইন পাশ করার ফলে তথ্যের অবাধ প্রবাহ আরও বেশি বিস্তার লাভ করেছে। আমি মনে করি তথ্যের এই অবাধ প্রবাহের ফলে আমরা আরও বেশি অধিকার লাভ করতে পারবো তথ্য সম্পর্কে। কৃষিক্ষেত্রে যদি আমরা পরিবর্তনের সূচনা করতে হয়, তাহলে আজকে ব্যাপক কৃষকের উন্নয়নের বিষয়টাকে আমাদের ভাবতে হবে। সেক্ষেত্রে আমাদের দেশের কৃষক আজকে তথ্য অধিকার আইন পাশ হওয়ার ভিতর দিয়ে তার কি কি অধিকার রয়েছে সেটা সে সম্পর্কে সে জানতে পারবে। আমাদের দেশের ক্ষেতমজুর জানতে পারবে তার যে খাস জমির যে অধিকার, সেই খাস জমির অধিকার সে কীভাবে নিশ্চিত করবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আজকে আমাদের দেশের সিস্টেমের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে এবং এর মধ্য দিয়ে আমাদের দেশের গ্রামীণ কৃষি অর্থনীতি শক্তিশালী হবে, কৃষিক্ষেত্রে একটি পরিবর্তনের সূচনা হবে বলেই আমার বিশ্বাস। তথ্য পাওয়া আমার অধিকার। তথ্যের অবাধ প্রবাহের মধ্য দিয়েই আমাদের এই সবুজ শ্যামল প্রিয় মাতৃভূমিতে সুখ আর সমৃদ্ধি আসবে। আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে স্বপ্নের এই সোনার বাংলাদেশ।